এখন আমরা আলোচনা করব, এখানে কোনো একটা ছবি, একটা শাড়ির ছবি রয়েছে, আর আমরা একটা মডেল নিয়ে নেব। সেই মডেলকে এই শাড়ি পরিয়ে আমরা একটা ইউজিসি ভিডিও তৈরি করব। তো সেই ইউজিসি ভিডিও কিভাবে তৈরি করব, সেটাই হলো আমাদের আজকের ভিডিও। ভিডিওটা হবে বাংলায়, ভয়েস ওভার প্লাস ভয়েস সব মিলিয়ে আমাদের ভিডিওটা তৈরি হবে। আমাদের যে মডেল, সেই মডেলকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা মডেল পেয়ে গেলাম, আর আমরা ছবিটা ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের এটি তৈরি করার জন্য আমরা যাব গ্রকে। গ্রক হলো সব থেকে বেস্ট টুল, যে সুন্দরভাবে স্ক্রিপ্ট থেকে শুরু করে এভরিথিং দেবে। তবে স্ক্রিপ্ট লেখার জন্য আমরা গ্রক ইউজ করব না, ভিডিও বা ইমেজের জন্য আমরা গ্রক ইউজ। এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে আমি বলবো অ্যাজ এ ইউজিসি ভিডিও। এইবার আমি কি করব, ওকে এই দুটো ছবি দিয়ে দেবো। আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আচ্ছা এটা আমার দিয়েছে। এইবার আমি কি করব, এটা থেকে এইটুকু কপি করব মডেল। আচ্ছা ইমেজে ক্লিক করলাম, ইমেজ এখানে দিয়ে দিলাম এই প্রম্পটটা। ঠিক আছে, এখানে ক্লিক করে আমরা এডিট ইমেজে গিয়ে এটা দিয়ে দিলাম। এটাকে আমরা ইমেজ তৈরি করে নেব। এদিকে তো ইমেজ আমরা ছবিটা যদি গ্রকে দেখি, গ্রকে কিন্তু ছবিটা দুর্দান্ত বানিয়েছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে লেখা দিয়ে দিয়েছে। আমাদের তো লেখা চাই না, আমরা এখন তো ইউজিসি মানে বানাবো। তো সেই জন্য আমরা কি করব, নিউ ভাবে একটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা ইমেজে ক্লিক করব, আর ইমেজে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি চলে যাব গ্রকে। গ্রকে গিয়ে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি ইমেজটাকে দুটো ইমেজ দিয়ে দেব। কি এক প্লাস দিয়ে আরেকটা ইমেজ দেব, ওই শাড়িটা। ঠিক আছে, আমরা এটা পেলাম। এখন এই ছবিটাকে আমি এখন ভিডিওতে কনভার্ট করব। অন দিস STORY স্টোরি সিন বাই SEEN সিন as it is with DILOG ডায়লগ। এবার আমার তো এটা তৈরি হয়েছে, এবার সিন বাই সিন আমাকে ইমেজ ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার জন্য আমি কি করলাম, প্রথমের প্রম্পটটা দিয়ে দিলাম। এই প্রথমের প্রম্পটটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার ইমেজ জেনারেট হয়ে গেছে। ইমেজ জেনারেট করার পর এবার তো আমাকে ভিডিওটা জেনারেট করতে হবে। ভিডিও জেনারেট করবার জন্য আমি কি করলাম, এই যে এটা এই প্রম্পটটা, ভিডিও প্রম্পটটা কপি করলাম। কপি করে আমি কি করলাম, এইখানে এসে আমি মেক ভিডিওতে গেলাম, আর এইখানে পেস্ট করে দিলাম। বোঝা গেল? তারপরে এটাকে আমি ওকে করে দিলাম। বোঝা গেল বিষয়টা? আগে ইমেজ প্রম্পটটা তৈরি করলাম, দেন আমি ভিডিও প্রম্পট দিলাম ওখানে ইমেজটা একদম ভিডিও ফর্ম পেস্ট করব। পেস্ট করে। তাই গেছে কনফিডেন্সটাই ছিল না। আমার পক্ষে এত সুন্দর শাড়ি থাকছেও পরে কনফিডেন্সই ছিল না। আমার কাছে এত সুন্দর শাড়ি থাকতেও পরে কনফিডেন্সই ছিল না। আচ্ছা, এইবার আমি চাইছি ওর এইখানে শেষ হচ্ছে। এই পদ্ধতি কিন্তু দেখানো হয়েছে। কি আর বাট আপনি রাস্তে ওই আপসে তো রেডি না। এটাকে আমি লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম, রাইট ক্লিক করলাম, সেভ টু ভিডিও ফ্রেম।
আপস্কেল বলবে করছি। তারপরে কিংবা আমি কি করলাম, সেভ টু, এটা সেভ করতে পারি কপি টু ভিডিও প্রম্পট। ঠিক আছে, কপি টু ভিডিও প্রম্পট মানে আমি সেভও করতে পারি, কপিও করতে পারি। আমি কপি করে নিলাম, বোঝা গেল? এইবার আমার দ্বিতীয় কাজ কি, এটাকে আমি আপস্কেল করব। আপস্কেল করার জন্য আমি জানি আমাদেরকে এখানে এসে আপস্কেল করে নিতে হবে একটু, এক সেকেন্ড। তাহলে শুধু কোয়ালিটিটা করা হবে। ইয়েস, এই আমরা কি করব, আপস্কেল ভিডিও। আপস্কেলিং হচ্ছে আমরা আপস্কেল করে নিলাম। এরপর আমি কি করব, এটাকে আমি ডাউনলোড করে নেব, জাস্ট ডাউনলোড করে নিলাম, হয়ে গেল। দেন আমি কি করব, আরেকবার আবার ইমাজিনে যাব, সেম টু সেম, আর কিন্তু ইমেজ নয়। এইবার এখানে পেস্ট করে দেব, যেই পেস্ট করে দেব আমার কিন্তু ইমেজ চলে এসেছে। আবার ভিডিও এইবার আমাকে ভিডিও প্রম্পটে যেতে হবে। আমরা ভিডিওতে গেলাম, ভিডিওতে গেলে এই ফর্মটাকে আমি পেস্ট করে দিলাম। এইভাবে আমি সিনগুলো তৈরি করে নিলাম। কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে, এবার তো প্রোডাক্টটাকে ডেসক্রাইব করতে হবে। স্টোরি খুলে দিচ্ছি। তো স্টোরি বলে দিচ্ছে আমাকে প্রোডাক্ট ডেসক্রাইব করতে হবে। সেটা করার জন্য আমি কি করব, আবার চলে যাব চ্যাট জিপিটিতে, গিয়ে বলবো প্রোডাক্টের ডেসক্রিপশনে দেখুন, এইভাবে একটা পুরো সিন বানিয়ে ফেললাম। তারপরে এই ছবি শাড়িটা দিলাম, একটু ভালো করে দেখুন। আমরা চলে যাচ্ছি একটা দুর্দান্ত টুল, ঠিক আছে, বানানো 3 করে দিয়ে, আচ্ছা 16 নাই, ট্রু, আচ্ছা বাসে গেলাম। রিক্স ইট তেলম জেটসি তেল ছিল Boom. আচ্ছা এটা আমি একটু বলি যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে। এটা হচ্ছে গুগলের একটা ল্যাবস, যার নাম হচ্ছে ফ্লো এআই। ফ্লো হ্যাঁ, এই ফ্লো এআই এ বিভিন্ন ধরনের ডেসক্রাইব করা হয়। ফ্লোটা দিবি মানে মিটার একটা দিবি না, গুগলের ল্যাবস। ফ্লো হ্যাঁ, এখানে কি হয়, FLO ডাকবো। মিস্টার কোচিলাম রোজিটা তো এখানে কি হয় যে আমি একটা প্রোডাক্ট আর একটা কোনো ডিটেলস যদি আমি দিয়েছি, ও কি করবে, একদম আমি যেভাবে বলবো সেভাবে সেটাকে সুন্দরভাবে ডেসক্রাইব করবে। যেহেতু জেমিনাই 3.1 এটা ভার্সান, তো ছবির কোয়ালিটি একদম দুর্দান্ত হবে এবং যেভাবে বলা হবে সেভাবেই কাজ করবে। Experience the elegance of a vibrant red and daily silk ton. The intricate bows and embroidery capitalize perfect taking new shine. Experience the elegant brand. ঠিক আছে, তো এইভাবে আমি এই একটা সিন তৈরি করলাম। আচ্ছা, তারপরে আমি কি করলাম, এই যে এটা তৈরি করেছি, কোয়ালিটি করলাম। ঠিক আছে, তাহলে গুগল ফ্লো এআই এইভাবে তৈরি করা যায়। আমি এটাকে ডাউনলোড করে নিলাম, 720 আমি ডাউনলোড করে নিলাম। এইভাবে আপনি কি করবেন, আপনি আপনার মতো, যেমন ধরুন আমি তো পুরোটা নেব না, এই শাড়ি যে কিছুটা অংশ দেখিয়েছে ওটা নেব না। The elegance of the vibrant red and yellow silk top. The intricate bow and embroidery capitalize perfect making me. এটা বলে না লাস্টে অংশ দিয়েছে দেরি কিসের, এরকম কিছু একটা করেছে আর কি। তো আমরা এইভাবে প্রত্যেকটা জিনিসকে জয়েন করব কি করে, আমরা দেখেছি ক্যাপকাটে এটাকে পরপর সিন দিয়ে কাটিং করে জয়েন করে নেবো, আমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি সাউন্ডে চলে যাচ্ছি। এইখানে একটা কি তৈরি করেছিলাম, একটা গল্প তৈরি করেছিলাম, এর এবার সাউন্ডটা চাই। নাও গিভ মি ভয়েস ওভার স্ক্রিপ্ট
ওয়ান পেজের মধ্যে আমি ভয়েস ওভারটা চাইছি। তো আমার কাছে ভয়েস ওভার চলে এসেছে, দেখতে পেলাম এটা হচ্ছে ভয়েস ওভার। এইবার এই ভয়েস ওভারটা নিয়ে আমি এবার কাটাছাড়া করব। দেখুন আমি আপনাকে দুটো টুলই দেখাচ্ছি, এক হচ্ছে 11 ল্যাবও দেখাচ্ছি, আর হচ্ছে 2 নম্বর গুগল এআই স্টুডিও দেখাচ্ছি। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব 11 ল্যাবের থেকে আপনার ভয়েস ওভার এর ক্ষেত্রে গুগল এআই স্টুডিও 1000 গুণে বেটার। কেন? কারণ গুগল এআই স্টুডিওর বাংলাটা সুপার, আর সেখানে 11 ল্যাবের সাউন্ডটা একটু রোবোটিক লাগবে। দুটোই দেখি আমরা প্রথমে 11 ল্যাব খুলি। ওকে, তো চলুন আমরা কপি করে নিয়েছি। এখন কি করব, স্টেজ টু পিচ রয়েছে কিন্তু এদের মতন না। 11 ল্যাবস হচ্ছে সব থেকে বেস্ট, তারপরে গুগল এআই স্টুডিও, এর থেকে ভালো ভয়েস আর হয় না। যখন আপনারা 11 ল্যাবস করবেন তখন এইভাবে সাইন আপ করে নিতে হবে। ছোট্ট একটা কাজ আপনি করে নেবেন। দেখুন আমি করে নিলাম সাইন আপ। এরপর আমি একটা ভয়েস তৈরি করব। এই যে ভয়েসে যাব, কিছুই নয়, খুব সহজ। ক্রিয়েট ভয়েস, এখানে ভয়েস ডিজাইন, এখানে আপনি ভয়েসের নিজের ভয়েস আপনি ক্লোন করতে পারেন, অর্থাৎ নিজের ভয়েস আপনি দিয়ে দিতে পারেন। এই অনুযায়ী আপনার ভয়েসের মতো ভয়েস তৈরি করবেন, মানে করে দেবে। তবে হ্যাঁ, এটা কিন্তু পে ফিচার। মানে আপনি 10 মিনিটের ভয়েস দিয়ে দেবেন, আপনার মতো এবার যতক্ষণ খুশি ভয়েস আপনি তৈরি করতে পারবেন, ও তৈরি করে দেবে। নিজের কম্পিউটারেও করা যায়। স্টেবল ডিফিউশন বললাম তো, তোমরা সবাই কম্পিউটার নিয়ে আসো, স্টেবল ডিফিউশন শেখাবো। স্টেবল ডিফিউশন মানে কি, তুমি উইদাউট এনি ইন্টারনেট ভয়েস ভিডিও সব কিছু জেনারেট করতে পারবে তোমার কম্পিউটারতে। এটা বলতে না, হ্যাঁ সেটাই করে দেবো, দেখাবো যে করা যায়। খুব সুন্দর একটা নিজের কম্পিউটার তৈরি করে দিচ্ছে ওটা। ওখানে আপনি 30খানা ছবি দিয়ে দেবেন, এবার আপনি যেরকম চাইবেন সেরকম ছবি বানিয়ে দেবো। ভয়েস ডিজাইন, আমরা এখান থেকে ভয়েস ডিজাইন করতে পারি। আমরা এখান থেকে এই যে আমি প্রম্পট দেব বা ভয়েস আমি করে দেবো, জেনারেট ভয়েস, এখানে দিয়ে দিলাম আমার ভয়েস যেটা হবে। আচ্ছা, এবার জেনারেট ভয়েস। আচ্ছা, সেটিংস, আমি সেটিংস থেকে বিভিন্ন ধরনের মডেল চুজ করতে পারি। আচ্ছা, আমরা লাউড বলবে না লো বলবে সেটা করতে পারি। আমরা দেখাচ্ছি যে এখানে আমি ভয়েসটা জেনারেট করতে দিলাম। যেই ভয়েস জেনারেট করতে দেবো দেখুন এখানে 350 পয়েন্ট কিন্তু কেটে নেবে। তো আমি দেখি, ওর কাছে এত সুন্দর শাড়ি থাকতেও ওর আর কনফিডেন্স ছিল না। সবসময় মনে করতো এটা কি আমার এত ভালো লাগবে। তারপর আমি ট্রাই করলাম এসএস শাড়িটা। অনেস্টলি আমি নিজেকে কিনতেই পারছিলাম না। সবাই বলছিল তুই এত সুন্দর লাগছিস। লাইট ওয়েট প্রিমিয়াম পিন অফ এক পসিবল রেডি। তুইও একটা ট্রাই করে দেখো, বিশ্বাস কর কেরিটাই বদলে যাবে। আচ্ছা দ্বিতীয়টা কি তৈরি করেছে দেখি। ইন্টারে এত সুন্দর শাড়ি থাকতেও পরার কনফিডেন্সটাই ছিল না। সবসময় মনে হতো এটা কি আমাদের তো ভালো লাগবে। তারপরে আমি ট্রাই করলাম এতে এক শাড়িটা। অনেক ক্লিক, আমি নিজেকে চিনতেই পারছিলাম। সবাই বলছিল কি এত সুন্দর লাগছিস। লাইট ওয়েট প্রিমিয়াম পে আর একদম স্ট্যাকেবল রেডি। এটা তো নর্মাল তুমিও একদম ট্রাই করে দেয় মোশন দিকতার পিনটাই বললে যাবে। স্পিড বাড়ানোর জন্য ক্যাপকাট তো আছে। তৃতীয়টা তৈরি করেছে। ওনার কাছে এত সুন্দর শাড়ি হাতে পরার কনফিডেন্স করে ছিল না। আমার মনে হয় ফার্স্ট একটা বেট। দিয়ে যা ওর কাছে এত সুন্দর শাড়ি থাকতেও পরার কনফিডেন্সটাই ছিল না। সবসময় মনে করতো এটা কি আমারও খুব ভালো লাগবে। তারপর আমি ট্রাই করলাম দিয়েছে। ঠিক আছে, এটা আমার পছন্দ হয়েছে। আমি কি করব, এটাকে ডাউনলোড করে নেব। শেয়ার কপি লিঙ্ক শেয়ার করে আমি এখানে, এটা চলে এসেছে প্রিভিউ টেক্সট। আমি যেগুলো তৈরি করেছি সেগুলো আমার পরপর দিয়ে দেবে। তো আমি যেটা বলতে চাইছি, তাহলে আমরা কি করলাম, এই লিঙ্কে আমরা এই ভয়েসটা জেনারেট করে ফেললাম। এখন আমি যাচ্ছি যে এর থেকে বেটার একটা টুলস, এই ভয়েসটা যদি খুব ভালো করে আমরা শুনি তাহলে আমরা দেখতে পাবো এই ভয়েসটার মধ্যে এআই এর ছোঁয়া রয়েছে। থাকবেই তো। এখন আমি যে টুলসটা দেখাচ্ছি এখানে ফ্রি, আনলিমিটেড ফ্রি, যত খুশি করবেন, কিন্তু বুঝতে পারবেন না এআই বলে। চলুন সেটা শিখি, ভালো করে দেখুন। তার জন্য যাব কোথায়, এই টুলটাতে। টুলটা কি, aistudio.google.com। এখানে গেলাম, এখানে গিয়ে প্লেগ্রাউন্ডে গেলাম। প্লেগ্রাউন্ডে গিয়ে আমি কি করলাম, ভয়েসের জন্য আমাকে যেতে হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে, সাধারণত আপনি খুঁজে পাবেন না। আছে কোথায়, এই দেখুন এইখানটায় ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ন্যানো প্রো লেখা আছে, এতে ক্লিক করুন। আপনার সামনে এরকম একটা পপআপ উইন্ডো খুলবেন। এখান থেকে আপনি কি করবেন, এই যে অডিও দেখতে পেয়েছেন, এইখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি ক্লিক করবেন এটাতে।
এইবার আমি অডিওটা ক্রিয়েট করব। এখানে সিঙ্গেল ক্রিয়েট করলেন, এইখানে আপনি আপনার পছন্দ মতো মডেলকে চুজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি পছন্দ মতো মডেলকে চুজ করতে পারবেন। ধরেন আমি প্রথমটাই করলাম, না এটা ছেলের ভয়েসটা, প্রথমে একটা মেয়ের ভয়েস। ওকে, এইবার আমি এই টোনটা চেঞ্জ করতে পারি। এখন আমি কিছু করবো না, কারণ ওখানেও আমি কিছু করিনি। ওখানেও টোন চেঞ্জ করা যায়, এখানেও টোন চেঞ্জ করছি না, এটা সেম টু সেম রাখছি। রেখে আমি কি করলাম, আমাদের অ্যাকচুয়াল যে ফর্মটা, সে ফর্মটা আমি কপি করব। কোথা থেকে, আমাদের কোথায় রয়েছে, এইখানে রয়েছে, এই যে কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, আমি এটাকে রান করে দেবো। দেখা যাক আমাদের কিভাবে তৈরি করে এটা। মেয়েটাকে অ্যাপলতন্ড পাই অত ফর্মের কনফিডেন্সটাই ছিল না। সবসময় নলেন তো এটা কি আমার তো ভালো লাগছে। তারপর আমি ট্রাই করলাম এই ট্রিক সাইডে। অনেকটি আমি নিজেকে চিনতেই পারছিলাম না। সবাই বলছিল কি এত সুন্দর লাগছি, লাইফে প্রিমিয়াম টি আর আদৌ পেতে গেরি। তুমি আব্বা প্রায় তৈরি রাখো বিটাকো টিদাই বদলে দাঁড়িয়ে। ওই যে ভয়েসটা, ওখানে একটা হাসি ছাড়া, ওখানে একটা হাসি দিয়েছি, ওটা ছাড়া এই যে ভয়েসটা শুনলাম, এই ভয়েসটা মনে হলো না যে হিউম্যান ভয়েস ইস, এটা তো রিয়েল, মানে একদম কোনো কোনো ব্যাপার নেই। মানে এটা শুনলে কেউ বলবে না। চলুন আমরা আরেকটু জেনারেট করে নিই। আমার ভালো লাগছে না এটা, আমি ভাবলাম ভালো লাগছে না, যদি আমি ডাউনলোড করে নিই। হ্যাঁ চলুন, এখানে এখানে একটু লাউড। ঠিক আছে, আমি ভয়েসটা পেয়ে গেলাম, কিন্তু এখানে একটা কথা আছে। আপনি 11 ল্যাব থেকেই ভয়েস নিন বা এখান থেকেই ভয়েস নিন, এই ভয়েস আপনি জেনারেট করে মানে আপলোড করতে পারবেন না। এটা করতে গেলে কপিরাইট পড়ে যাবে। যা করতে গেলে কি করতে হবে সেটা দেখাচ্ছি এরপর, দেখতাম। আমার কাছে এগোসুকো শাইন থাকতেও তোর আর কনফিডেন্স দেখিনি। সবসময় মনে হতো এটা কি আমার একটু ভালো লাগতে। তারপর আমি ট্রাই করলাম এই টেক প্যান্টটা। কি আমি এটাকে কিনতেই পারছিলাম না। সবাই বলছিল তুই এত সুন্দর লাগছে, লাইফে টি আর একদম টেস্টিবল রেই। তুমি একা ট্রাই করে দেখো, বিশ্বাস করো প্লিজ ট্রাই করবে যাবে। কেউ বলবে না এটা যে এটা এআই, বলবে? তাহলে দুটো টুল দেখালাম আপনাদেরকে, কোনটা ভালো লাগলো? এটাই। তাহলে এটাই আমি ইউজ করব বা আপনাদেরকেও সাজেস্ট করবো ইউজ করবেন। অলরেডি পুরোটাই ফ্রি, 1 টাকাও আপনাকে দিতে হবে না। যত খুশি ইউজ করুন, আনলিমিটেড ইউজ করুন, আমি তো রয়েছি আপনাকে সবকিছু দেখানোর জন্য। ঠিক আছে, চলুন এইবার আমরা কি করলাম, এটাকে নিয়ে একটা ইউটিউবে ভিডিও তৈরি করে ছেড়ে দিলাম। মারবো, কপিরাইট পড়বে। কপিরাইট থেকে বাঁচার জন্য কিছু টুলস বা টিপস ইউজ করতে হবে। চলুন সেটা শিখে নিই। হ্যাঁ, কারণ এই যে মডেলটা, এই মডেলটা অলরেডি লক্ষ লক্ষ মানুষ ইউজ করে ফেলেছে। তোমার নিজের ভয়েস যদি আমি দ্বিতীয়বার ব্যবহার করি, আমার ভিডিওতে কপিরাইট পড়বে। তাহলে এই ভিডিওটা কত লোক ইউজ করছে? না চুরি নয়, গুগল দিয়ে দিয়েছে, তুমি যত খুশি ইউজ করো। কিন্তু যে মহিলাটা অরিজিনাল ভয়েস চার, সে তো একজন ভয়েস ওভার আর্টিস্ট, সে কি ভিডিও ছাড়েনি? কপিরাইট পড়বে। কপিরাইট থেকে বাঁচার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, একটা সফটওয়্যার রয়েছে, সেখানে খেলে আমাদের কিছু কাজ করতে হবে। খুব ইম্পর্টেন্ট কাজ, ভয়েসকে আরো সুন্দর করে দেবে। তো সেটা আমরা এখন শিখবো। চা মনে রাখুন, ভুলে যান, দেখার দরকার নেই, এই জিনিসটা মনে রাখবেন। ভালো করে দেখি, টুলসটার নাম হচ্ছে AUDA অডাসিটি। নাম বলেছি অনেকবার। এখন আমি অডাসিটিতে এই ভিডিওটাকে তৈরি করে নেব। টুলসটা কিভাবে করতে হবে খুব ইজি, এটা ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়, ডাউনলোড করে নিতে পারবেন। বা প্রত্যেকের গুগল আপনার কি বলে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, ওখানে যাবেন, অডাসিটি খুলে নেবেন, খুব ইজি এটা। এইবার আমাদের মেন কাজ শুরু হচ্ছে, মন দিয়ে দেখুন। ডাউনলোডসে গেলাম, আমি ভয়েসটা পেয়ে গেছি। এটা হচ্ছে ভয়েসটাকে আমি নিয়ে এলাম। ওকে, ভয়েসটা নিয়ে নেওয়ার পর আমি ভয়েসটাকে সিলেক্ট করলাম। ভয়েসটা সিলেক্ট করার পর আমি এফেক্টে যাব। স্টেপগুলো মনে রাখবেন। স্টেপ নাম্বার 1, আপনি যাবেন ভয়েস অ্যান্ড ইকিউয়ে, তারপর ব্যাস অ্যান্ড ট্রেবল ক্লিক করবেন। এখানে যা যা রয়েছে কিচ্ছু করার দরকার নেই, এখানে যেভাবে থাকবে ওখানে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। আবার যাবেন এফেক্টে, আবার যাবেন ইকিউ অ্যান্ড ফিল্টারে, 2 নম্বর অপশানে যাবেন। 2 নম্বর অপশানে গিয়ে এখান থেকে ফ্যাক্টরি প্রিসেটে যাবেন, আবার এফেক্টে যাবেন, আবার এখানে যাবেন, আবার 2 নম্বর অপশান ফিল্টার অ্যান্ড কিউয়ে যাবেন, আবার এখানে ক্লিক করবেন, ফ্যাক্টরি প্রিসেটে যাবেন, এবারে ক্লিক করবেন ট্রাভেল বুস্ট, আবার যাবেন এফেক্টে। এইবার যাবেন আপনি এইখানে ভলিউমেন, এখান থেকে আপনি কি করবেন, লিমিটারে ক্লিক করবেন। লিমিটারে জাস্ট
ক্লিক করে দেবেন। আরেকবার যাবেন ইফেক্টে, আবার ভয়েস অ্যানিমেশনে যাবেন, আবার লিমিটারে যাবেন, আবার অ্যাপ্লাই করে দেবেন। দেখবেন এরকম সমান হয়ে গেছে। যদি চান, যদি সমান না হয় আপনি আরেকবার করে দেবেন। এইবার আপনি হালকা একটু ইকো দিয়ে দেবেন, হালকা ইকো দেবেন। তার জন্য কোথায় যাবেন? এই দেখুন এখানে যাবেন, এফেক্টে যাবেন, এফেক্ট থেকে আপনি যাবেন ডিলে অ্যান্ড রিভার্ব, সেখান থেকে ইকোতে যাবেন। ইকোতে গিয়ে 0. আমি শুনে নিন একটু। আমার কাছে এত সুন্দর শাড়ি থাকতেও পরার কনফিডেন্সটাই ছিল না। সব সময় মনে হতো ঠিক আছে, আমি এটা করে দিলাম 0.2. আমার কাছে এত সুন্দর শাড়ি থাকতেও এতটা চলবে না, 1.17, আমার কাছে এত সুন্দর শাড়ি থাকতেও 1.12. আমার কাছে এত সুন্দর শাড়ি থাকতেও পারফেক্ট, কনফিডেন্সটাই ছিল। অ্যাপ্লাই হয়ে গেল। আমার ভিডিও রেডি। এবার আমি এটাকে কি করব? এক্সপোর্ট করব। এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট মাই কম্পিউটার, ডাউনলোড ফোল্ডারে রাখবো রাজ AUDIO, রাজ অডিও। ঠিক আছে, আর এখানে মনো থাকবে না, স্টেরো থাকবে। এক্সপোর্ট। আমার ভিডিও মানে আমার সাউন্ড রেডি, রাজ অডিও। চলুন শুনি, শুনে দেখুন কেমন লাগে। ওর কাছে এত সুন্দর শাড়ি থাকতেও ওরা কল্পনা দেখলি দাঁড়ি মনে হতো এটা তো অনেক ভালোবাসে। তারপর ট্রাইপন টেন্স দিক তালিকা কবকে ওমন থেকে পুনতেই থাকতে হবে। সবাই বলছিল একটু সুন্দর লাগছি, লাইকে কুমোদি আর একদম ঠোক বডম। দাঁড়া, তুমি একবার ট্রাই করে দেখো, বিশ্বাস করো তুই যাই বদলে যাবে। দেখুন কেমন লাগছে। মনোটাতে এত শিকড় শাড়ি থাকতেও ওরা কম্পিউটারে এই বক্সটার প্রবলেম, এটা তো একদম হাই কোয়ালিটি সাউন্ড বানানো হয়েছে। অন্যদিকে তিনটেই কাঁপতে হবে। বলবো কিন্তু একবার হাই কোয়ালিটি বক্সে চালিয়ে দেখলে না, আমি ফোনে দিচ্ছি, ফোনে চালিয়ে দেখো কি দুর্দান্ত লাগবে সাউন্ড। কি বাড়লো চিম্বাচ্ছি লেডিস শোনেনি বাটপানে মানে রিয়ালিস্টিক তো মজা। হ্যাঁ, আমার না এখানে কোথাও শুনেছি আমার একেবারে। বাবা রাতে যে বাসে চলতে না 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 হতে পারে, মানে মিলবে না তো। যাই হোক, হতে পারে। তো আমরা সাউন্ডটা একটু হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এই সাউন্ডটাকে একটু চালান, চালিয়ে শুনে দেখুন কিরকম লাগছে। আসিও বলে নি পরিশ ও আই আচ্ছা আমি গ্রুপে দিয়েছি, কেউ একজন নিজের ফোনে একটু চালান। ইজিএইচ শিকি ফ্রিজিচ না নি সি প্রত্যেকটা বিট বোঝা যাচ্ছে না? তাহলে এক নম্বর সাউন্ড কোয়ালিটি ঠিক করে দেবে, আর এটা কোনো কপিরাইট পড়বে না। তাহলে আমরা আজকে ভয়েস সম্পর্কে পুরোটা জেনে নিলাম যে কিভাবে আমরা ভয়েস করব। আর ভিডিও সম্পর্কে দেখলাম আমাদের শুধুমাত্র একটা টুলস ভালো করে বুঝতে পারলাম না, বা আমাদের কমপ্লিট করা হলো না। সেটা হচ্ছে যেটা প্রথমে যেটা আমাদের করছিলাম এটা হলো না। তো এটা আমাদের আরেকটা ক্লাস পরে দিয়ে দেবো, যদি অসুবিধা হয় তো। মেটা এআই থেকে এমনিতে তো নর্মালি আমরা জেনারেট করতে পারছি। তো হ্যাঁ, অটোমেশনটা আজকে নেটের জন্য প্রবলেম হলো, তো আমি পরের দিন আরেকবার দেখিয়ে দেবো 5 মিনিট বা 7 মিনিট 10 মিনিট। আচ্ছা, আজকে ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।